নাফসিন যায়িকাতুল মাউত। ওরে ভবের রঙ্গ হবে যে ভঙ্গ সবই, এ ভবের রঙ্গ হবে যে ভঙ্গ সবই, সাধেরই অঙ্গ তোমার মাটিতে মিলাবে, জন্মিলে মরিতে হবে। দুনিয়ার সময় বেশি দিনের নয়, কে খাবে তোমারই সঞ্চয় রে, কে খাবে তোমারই সঞ্চয়। এত করো খাই খাই, এত খাওয়ার জায়গা নাই, এত খাওয়ার রাস্তায় একদিন বন্ধ হয়ে যাবে, জন্মিলে মরিতে হবে। ঠিক কি না? এই পৃথিবীতে কেউ আজীবন বেঁচে থাকবে না, একজন ছাড়া, তিনি কে? কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। পড়েন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। এই মহাবিশ্বে যা দেখো সব হয়ে যাবে ফান, ফিনিশ, কমপ্লিটলি ফিনিশ। Everyone has to taste death. The most certain thing in our life is death, and the most uncertain thing in our life is the time of death. মরতেই হবে, কোন ধরনের ছাড় নাই, কোন ধরনের পালাবার সুযোগ নাই, সবাইকেই মরতে হবে, সবাইকেই কবরের বাড়িতে যেতে হবে। কার কথা? এবার মালাকুল মাউত আল্লাহর কথা মতো একটার পর একটা ফেরেশতার রূহ কবজ করবেন। এবার সব ফেরেশতাদের রূহ কবজ শেষ। আবার আল্লাহর দরবারে গেলে আল্লাহ বলবেন আখবিরনি মাইয়াবকা, এবার আর কে বেঁচে আছে বল। মালাকুল মাউত ডেকে বলবে আল্লাহ আপনার কথা মতো মানুষ মারলাম, প্রাণীগুলোরে মারলাম, পাখিগুলোরে মারলাম, মৎস্যকুল মারলাম, জিনগুলোরে মারলাম, সব ফেরেশতাগুলোরও মেরে সাইজ করে দিলাম, কেউ নাই, শুধু চারজন ছাড়া। কয়জন? ইসরাফিল, জিব্রাইল, মিকাইল, আর আমি আপনার গোলাম আজরাইল। আল্লাহ বলবেন কিছুক্ষণ আগে দুইটা হুইসেল দিয়েছে যে ফেরেশতা ইসরাফিল, আগে ওইটারে ধর, ওইটাকেও শেষ করে দেবে। যে ইসরাফিল তিনটা ফুৎকার দেওয়ার জন্য শুধু তাকে বানানো হয়েছে, এবার তার রূহটাও কবজ করে ফেলা হবে, সে নাই। মিকাইলের রূহ কবজ কর, যাকে দিয়ে আমি পৃথিবীর বুকে রিজিকের বন্টন করতাম। পৃথিবীতে মানুষ নাই, রিজিকের আর দরকার, শেষ করে দে, শেষ, খতম। মিকাইলও নাই। এবার বাকি জিব্রাইল আর আজরাইল। আল্লাহ বলবেন এবার জিব্রাইলকে ধর, ওহির ফেরেশতা। 104টা আসমানি কিতাব যে ফেরেশতার মধ্য দিয়ে দুনিয়ার বুকে আমি পাঠিয়েছি, তার রূহ কবজ করে ফেল। মালাকুল মাউত তার চিরকালের বন্ধু ভাই জিব্রাইলের কাছে যে জিব্রাইলের রূহ কবজ করে ফেলবে। এবার আল্লাহ ডেকে বলবেন ইয়া মালাকাল মাউত আখবিরনি মাইয়াবকা, এবার আমাকে বল মহাবিশ্বে আর কে কে বেঁচে আছে। মালাকুল মাউত বলবে আল্লাহর কেউ নাই। আর কেউ? আপনি আছেন আর আমি আছি, আমি আপনার হুকুমের গোলাম আজরাইল, কেউ নাই, মহাবিশ্বে কেউ নাই, শুধু আপনি আর আমি। আল্লাহ বললেন বাকিরা কই? কয় সব মারছি। আল্লাহকে এবার তাহলে তুই মর। এবার হিসাব উল্টে যাবে, এবার মালাকুল মাউতের খিচুনি উঠে যাবে, কাঁপুনি ছুটে যাবে, সে থার করে কাঁপতে শুরু করবে। মালাকুল মাউত বলবে আল্লাহ আমি মারবো কেন? আমি না মারছি, আমি না মেরেছি সবাইকে, আমি না রূহ কবজ করেছি, আমার আবার মরণ কেন? আল্লাহ বলবেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মালাকুল মাউত বলবে আল্লাহ আমি কেন মরবো? আমি না মেরেছি, আমি সবাইরে মারলাম, আমার আবার মরা লাগবে কেন? মরার কথা শুনে মালাকুল মাউতের কাঁপুনি ছুটে যাবে, খিচুনি ছুটে যাবে। আল্লাহ বলবেন কেঁপে লাভ নাই, খিচুনি দিয়ে লাভ নাই। জান্নাত আর জাহান্নামের মাঝ বরাবর একটা জায়গা আছে, জায়গাটার নাম আরাফ। এই আল আরাফ নামে কোরআনেও একটা সূরা আছে না? যাও আরাফের মাঝখানে দাঁড়াও, কাঁপতে কাঁপতে মালাকুল মাউত আরাফের মাঝখানে দাঁড়াবে আর কাঁপতে থাকবে। আল্লাহ বলবেন কেঁপে লাভ নাই, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। যারা আত্মা নিয়ে দুনিয়ার বুকে এসেছে প্রত্যেকটা মানুষকেই মৃত্যুর স্বাদ নিতে হবে, প্রতিটা প্রাণকে মৃত্যুর স্বাদ নিতে হবে, তোকেও মরতে হবে।
মুত 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 ইয়া মালাকাল মাউত, হে মৃত্যুর ফেরেশতা মরে যা। মুচিয়া মালাকুল মাউত বলার সাথে সাথে বিকট একটা চিৎকার মেরে আওয়াজ করে মালাকুল মাউত যিনি সবার প্রাণ সংবরণ করেছেন, ওই মালাকুল মাউত নিজে একটা চিৎকার দিয়ে সে নিজেও মরে যাবে। এখন মহাবিশ্বে আর কেউ না আছে? কথা কর, ডানে কেউ আছে? বায়ে, সামনে, পেছনে, উপরে, নিচে, একজন ছাড়া চিল্লায় বলেন তিনি কে? এজন্য আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। এই পৃথিবীতে কেউ থাকবে না, সব মরে যাবে, একজন ছাড়া, তিনি কে?